বলেছে জীবনে যারা কঠোর পরিশ্রম করে তারা নাকি সবসময় তার ফল পায় না। আপনি যদি সত্যি মন থেকে পরিশ্রম করেন তার ফল একদিন না একদিন ঠিকই পাবেন। আমি আমার জীবনে অনেক পরিশ্রম করেছি, আর আজ বুঝতে পারছি সেই পরিশ্রমের ফল কিভাবে আমার কাছে ফিরে এসেছে। আর এটার জন্য আল্লাহর কাছে লাখো লাখবার শুক্রিয়া। আল্লাহ তাআলা বলেছেন তিনি তাদের সাথেই থাকেন যারা নিজের জীবনে চেষ্টা ও পরিশ্রম করে। এই কথাটা শুধু আমি বলছি না, বিজ্ঞানও বলে। মানুষ তার মনের ভেতরে নিজের জন্য যে ছবি আঁকে, নিজের সম্পর্কে যা ভাবে, বাস্তবে ঠিক সেটাই তার জীবনে ঘটতে শুরু করে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। তাই সবসময় নিজের সম্পর্কে ভালো ভাবুন, পজিটিভ থাকুন, আর নিজেকে সেরা মনে করুন। এখান থেকেই শুরু হোক আপনার সফলতার গল্প। তো আজকের দিনটা ছিল সত্যিই দারুণ, না বেশি গরম না বেশি ঠান্ডা, একদম পারফেক্ট একটা আবহাওয়া। তাই আমরা ছাদে উঠে গেলাম শুটিং করতে। আসলে কি শুটিং বা কিসের ভ্লগ সেটা জানতে হলে আপনাদের আমাদের পেজে চোখ রাখতে হবে। আর আমাদের ক্যামেরাম্যান মানে সাজ্জাদ সবসময় ফ্রি অফ কস্টে আমাকে সার্ভিস দিয়ে থাকে। যখনই আমি তাকে ডাকি না কেন আইফোন হাতে হাজির হয়ে যায়, সে একটু বিরক্ত হয় না। এদিকে চলছিল বিহাইন্ড দ্য সিনস শ্যুট, মানে ক্যামেরাম্যান পেছনে মজার মুহূর্তগুলো ক্যামেরায় ধরেছিল আর কি। আমি আসলে ডান্স করার কোনো প্ল্যানই করি নাই, কিন্তু আমার মেয়ে জোর করে আমাকে ডান্স করিয়ে ছাড়লো, আর সেই মজার দৃশ্যটাও আমাদের ক্যামেরাম্যান এক ফাঁকে ক্যাপচার করে ফেললো। এদিকে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। তো শেষ বিকেলের আলোটা ছিল খুব সুন্দর, আর দুটো কাক ভালোবাসায় মাখামাখি করে বসেছিল। দৃশ্যটা ছিল একদম শান্ত আর সুন্দর। এর মধ্যেই আজানের সময়ও প্রায় হয়ে আসছিল। ছাদে ঘুরতে গিয়ে হঠাৎ দেখি একটা অ্যালোভেরা গাছ। আমি তখন মজা করে বললাম, এটা আমাকে চুরি করে দাও। তারপর শুরু হলো মিশন অ্যালোভেরা চুরি। গাছটাতে অনেক বেশি কাঁটা ছিল। কাঁটা থাকায় সাজ্জাদের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু সে তো নাছোড় বান্দা, সে তার বাইকের চাবি দিয়ে শেষমেশ সেই অ্যালোভেরাটা চুরি করতে সক্ষম হয়েছিল। তো অ্যালোভেরা চুরি করার পরে সে মহা খুশি, আর বলছিল সেই চুরি করার পর বাসায় এসে একদম বিজয়ী হাসি দিয়ে দেখাচ্ছে, দেখো আমি পারছি। কিন্তু পরে বুঝলাম যেটাকে আমরা অ্যালোভেরা ভাবছিলাম সেটা আসলে অ্যালোভেরা না, সেটা একটা কাঁটাযুক্ত ক্যাকটাস ছিল। আর এদিকে বাসার অবস্থা একদম বেহাল, পুরো ঘর অগোছালো হয়ে পড়ে আছে। আমার সব কিছু এলোমেলো রেখেই মানে আমরা ছাদে শুটিং করতে চলে গিয়েছিলাম। নিচে নেমে সেই অবস্থা দেখে আমি তো একদম মানে মাথায় হাত দিয়ে ভাবছি যে কি করব আর কিভাবে সামলাবো। তো ওদিকে সাজ্জাদ আর হচ্ছে গিয়ে আদ্রিতা বসে আরামে রিল্যাক্স করছে আর ভিডিও দেখছিল। আমি তখন হচ্ছে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে আগে খেতে বসে পড়লাম, কারণ দুপুরে লাঞ্চ করা হয়নি, ভীষণ ক্ষুধা লেগেছিল আমার। ভাবলাম আগে পেটটা ভরাই তারপরে সব গুছাবো। তো ভাত খেতে বসেছি, আর ঠিক সেই মুহূর্তেই হচ্ছে গিয়ে সাজ্জাদ নাস্তা নিয়ে আসছে। পেটে এতটাই খিদা ছিল যে ভাত খাওয়ার পরেও নাস্তা খেয়ে ফেললাম। তারপরে ধীরে ধীরে পুরো বাসা গুছাতে শুরু করলাম। আর এদিকে দেখি যে সাজ্জাদ আর আদ্রিতা মানে দুইজন মিলে মুখে কালি টালি মিলে মানে মাখিয়ে কি যেন ফানি রিলস বানাচ্ছে। অবস্থা একদম দেখার মতো তাদের। এই মজার ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান সেগুলো রিলস আকারে আসবে, তাহলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন, না হলে কিন্তু মিস করে ফেলবেন। আর এভাবে হাসি আর আনন্দ আর একটু ঝামেলার মাঝে আমাদের দিনটা শেষ হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।